বাজারে কেনা লিচু খাওয়ার আগে লিচুর মধ্যে আগুন ধরান, তারপরে দেখুন কি ঘটে। মুহূর্তের মধ্যে আপনি চমকে উঠবেন। এতদিন পর্যন্ত এটা কেন জানেননি এবং দেখেননি, সেজন্য আফসোস করবেন। আজকের পর থেকে বাজারে সমস্ত লিচু কিনে নিয়ে এসে সেটার মধ্যে আগুন ধরাতে বাধ্য হবেন। এটা আপনার জীবনের সর্বোচ্চ বড় সমস্যার সমাধান করে ফেলবে। পৃথিবীর কেউই চাইবে না, এটা আপনি জানেন। আমার বিশ্বাস এটা পৃথিবীর সমস্ত মানুষের অজানা। অবশ্যই পুরোপুরি জানতে হলে, বুঝতে হলে পুরো ভিডিওর সাথে থাকবেন। আমি প্রমাণ সহ দেখিয়ে দিব। দেখতেই পাচ্ছেন এখানে আমি লিচু নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো লিচু এখানে ব্যবহার করতে পারবেন, যেহেতু বাজারে বিভিন্ন রকম লিচু পাওয়া যায়। আপনি বাজার থেকে যে লিচুটাই কিনে নিয়ে আসবেন না কেন, সেটা দিয়েই কিন্তু এই কাজটা করতে পারবেন। তো এই মুহূর্তে আমার বাসায় যে লিচুটা নিয়ে আসা হয়েছে, আমি সেটা দিয়ে আপনাদের দেখিয়ে দেবো। এখানে আমি প্রায় অনেকগুলো লিচু নিয়ে নিয়েছি। মূলত প্রথমে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে লিচুর থেকে পাতাগুলো আমি আলাদা করে নেব। সবগুলো পাতার কোনো প্রয়োজন নেই, আপনার পছন্দ মতো 2 থেকে 3টা পাতা আলাদা করে নেবেন। তো আমি সুন্দর করে বেছে বেছে কয়েকটা ফ্রেশ পাতা লিচু থেকে আলাদা করে নিচ্ছি। এটার কাজ দেখলে আপনি পুরোপুরি আশ্চর্য হয়ে যাবেন। এতদিন পর্যন্ত এটা কেন জানেননি এবং কেন দেখেননি, সেই জন্য সারা জীবনের মতো আফসোস করবেন। আপনি এত বড় সমস্যার সমাধান পাবেন, যেটার জন্য আপনি অতিষ্ঠ হয়ে যান। মূলত হাজার হাজার টাকা খরচ করেও সেই সমস্যার সমাধান করতে পারেন না, সেই সমস্যার সমাধান করতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন আমি লিচু থেকে কিন্তু কয়েকটা পাতা আলাদা করে নিয়েছি, আর লিচুগুলো আমি আলাদা রেখে দিয়েছি। এই মুহূর্তে আমাদের লিচু দরকার হচ্ছে না, মূলত লিচুর পাতাগুলাই লাগবে। তো দেখতেই পাচ্ছেন আমি কয়েকটা পাতা নিয়ে নিয়েছি, আর এই পাতাগুলো কিন্তু শুকনো অবস্থায় ব্যবহার করতে হবে। তার আগে যেটা লাগবে, আমি একটা পিরিচ নিয়ে নিয়েছি। আপনি যারা স্টিলের যে কোনো বাসন নিতে পারবেন, সমস্যা নয়। আবার পিরিচ মেলামাইনেরটাও নিতে পারবেন, তবে প্লাস্টিক নেওয়া যাবে না। তো এটার মধ্যে যেটা করতে হবে, আমি যে পাতাগুলো আলাদা বেছে বেছে রেখে দিয়েছিলাম, সেটা খুব সুন্দর করে ছোটো ছোটো টুকরো করে নিতে হবে। তারপর হাতের দিকে লক্ষ্য করে বুঝতে পারবেন কীভাবে করে নিচ্ছি। এটা কিন্তু বড় অবস্থায় ব্যবহার করা যাবে না, একদম ছোট ছোট টুকরো করে নিতে হবে। এতে করে বেশি ভালো হবে। আমার বিশ্বাস এটা পৃথিবীর সমস্ত মানুষের অজানা। সবাই পুরোপুরি আশ্চর্য হয়ে যাবেন, এটা কি করে সম্ভব। তো দেখতেই পাচ্ছেন আমি লিচুর পাতাগুলো কিন্তু খুব ছোটো ছোটো টুকরো করে নিয়েছি। এভাবেই কিন্তু নিতে হবে। আমি আপনাদের কাছ থেকে ভালোভাবে দেখিয়ে দিলাম। এখন আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে লবঙ্গ আর গোলমরিচ পাউডার। এখানে আমি অল্প একটু লবঙ্গ আর গোলমরিচ পেস্ট করে নিয়েছি, তারপরে এটার মধ্যে ব্যবহার করছি। আপনি চাইলে গুঁড়োটা এখানে ব্যবহার করতে পারবেন। তারপরে যেটা দিতে হবে সেটা হচ্ছে ন্যাপথলিন গুঁড়ো। এখানে আমি ন্যাপথলিনটা গুঁড়ো করে তারপরে ব্যবহার করছি। আপনারা চাইলে গুঁড়োটা কিনতে পাওয়া যায়, সেটা ব্যবহার করতে পারবেন। তারপরে যেটা দিতে হবে সেটা হচ্ছে রসুন। এখানে 1 কোয়ার মতো রসুন লাগবে। যেহেতু আমি বড় 1 কোয়া রসুন নিয়ে নিয়েছি, আপনাদের ক্ষেত্রে যদি রসুনের কোয়াটা ছোট হয় সেক্ষেত্রে 2 থেকে 3টা লাগতে পারে। আর যদি এরকম সাইজের রসুনের কোয়া হয় সেক্ষেত্রে একটা দিলে যথেষ্ট। তা আমি এখানে 1 কোয়া রসুন নিয়ে নিয়েছি। এখন যেটা করতে হবে, এটা গ্রেট করে দিতে হবে। এটা কিন্তু ধোয়া যাবে না, মানে পানি ব্যবহার করা যাবে না, সরাসরি এটা গ্রেটার দিয়ে গ্রেট করে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমি একটা গ্রেটার দিয়ে কিন্তু রসুনটা খুব সুন্দর করে গ্রেট করে নিয়েছি। এই লিচুর পাতার উপরে গ্রেট করে রসুনটা দিয়ে দিচ্ছি। তারপরে আবার এই পাতার মধ্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যখন সবগুলো উপকরণ ভালোভাবে মেশানো হয়ে যাবে, তখন এটার মধ্যে যেটা দিতে হবে সেটা হচ্ছে ক্যাস্টর অয়েল। যদি আপনার বাসায় ক্যাস্টর অয়েল না থাকে সেক্ষেত্রে একটু কেরোসিন তেলও ব্যবহার করতে পারবেন। তো এখানে আমি ক্যাস্টর অয়েল দিয়ে দিয়েছি, পুরো পাতার উপরে ছড়িয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন আমাদের যেটা লাগবে সেটা একটা মোম নিয়ে নেব। আপনি চাইলে যে কোনো কাঠির মাধ্যমে কিন্তু কাজটা করতে পারবেন। মোমটা দিয়ে আমি পাতার উপরে আগুন ধরিয়ে দেবো। তবে এই কাজটা মোম দিয়ে করলে বেশি ভালো হবে। আমার হাতের দিকে লক্ষ্য করলে বুঝতে পারবেন এটা কিন্তু খুব সহজে আগুনটা ধরে যাচ্ছে। আমি মূলত লিচুর পাতার যে আশেপাশে তেলটা দিয়েছি সেখানে আমি আগুনটা ধরানোর চেষ্টা করছি। এটা বেশি না, 1 থেকে 1.5 মিনিট জ্বালিয়ে রাখবেন, তারপরে নিভিয়ে দিবেন। নিভানোর পরে দেবেন এরকম ধোঁয়া সৃষ্টি হবে। এখন অনেকের মনে প্রশ্ন হতে পারে, এটাতে আমরা কি করব। এটাতে আপনি এত মূল্যবান একটা কাজ করতে পারবেন, আপনি কল্পনাও করতে পারবেন না। যেটার জন্য আপনি এতদিন যাবৎ অতিষ্ঠ হয়ে গিয়েছেন, আপনি সহ আপনার পুরো পরিবার অতিষ্ঠ হয়ে গিয়েছে। এটা দূর করার জন্য আপনি বাজার থেকে কিনে হাজার হাজার টাকা খরচ করেছেন। কিছু সময়ের জন্য দূর হলো, ওটা বাদ দিলে আবারও দেখা গেছে আপনি সেই সমস্যায় পড়েছেন। সেই সমস্যার সমাধান করতে পারবেন এইটা দিয়ে। আজকের পর থেকে লিচুর আগে লিচুর পাতা খুঁজতে বাধ্য হবেন। এই ধোঁয়াটা আপনি আপনার খাটের নিচে, সোফার নিচে, আলমারির কর্নারে এবং আপনার বাসায় যেখানে যেখানে কর্নার আছে সেখানে সেখানে রেখে দেবেন। এতে করে আপনার বাসার সমস্ত মশা, মাছি, তেলাপোকা, উই পোকা সব কিছু দূর হয়ে যাবে। এমনকি যদি আপনার বাসায় ইঁদুর চিকাও থেকে থাকে, সেটাও কিন্তু চিরতরে দূর হয়ে যাবে। এটা কতটা কার্যকর আপনি একবার ট্রাই করে দেখুন। কতটা ভালো কার্যকর আপনি বিশ্বাসই করতে পারবেন না। যখন আপনি বাসায় এটা লাগাবেন, ওই মুহূর্তে আপনি বাসার দরজা জানলা বন্ধ করে তারপরে লাগাবেন। 20 মিনিট পরে দরজা জানলা খুলে দেবেন, কোনো সমস্যা নাই। আপনার বাসায় যত রকম মশা মাছি থাকুক না কেন সব কিছু দূর হয়ে যাবে। কয়েল ধরালে কিন্তু বাচ্চাদের, বৃদ্ধদের অনেক সমস্যা, এটা জ্বালালে কিন্তু এরকম কোনো সমস্যাই হবে না, এমনকি টাকাও খরচ হবে না। আশা করি ভিডিওটা সবার জন্য অনেক বেশি উপকার এবং কাজে লাগবে। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।